মাজার পূজা কবর পূজার মধ্যে পার্থক্য কি? জি, মাজার পূজা কবর পূজার মধ্যে পার্থক্য কি? অবশ্যই। আচ্ছা বলেন না, আপনি অবশ্যই পার্থক্য করে কি? মাজার, জি বসেন বসেন। আপনি যেহেতু এখানে প্রশ্ন করছেন হুজুর, আপনার কাছে আরজি থাকবে, পূজা বলতে আপনি কি বোঝেন এটা একটু আমাদেরকে বুঝাই দিবেন। না না না, এখন আপনি যেহেতু হুজুর যেহেতু পূজা বলছে, জি, এখন কি আমরা মাজারে গিয়ে, এখন আমরা মুসলমান হয়ে কি মাজারে গিয়ে হিন্দুদের পূজা করি? হ্যাঁ, জি। এখন কি মাজারও এমন গিয়া সিজদা দেওয়া যাবে, এরকম ভাবে হিন্দুদের মতো পূজা করা যাবে? এই যে এতক্ষণ হইছে কি প্রশ্ন, কিছুক্ষণ আগে যেটা বলছেন এটা প্রশ্ন হয় না, ঠিক আছে? আচ্ছা, ওনার আচার আচরণ ব্যবহার, ওনার চলাফেরা দ্বারাই, আচ্ছা ভাই, ওনার আচার আচরণ কি উনি আল্লাহর ওলি না? মানেন তো? আচ্ছা আল্লাহর ওলিতে আমরা মানি, আচ্ছা, আয়াতের এই যে ইয়া করছেন বাল আহিয়া উলিন্দা রাব্বিহিম, হ্যাঁ জি, ইয়ারজাকুম। তাহলে ওই আয়াতের অর্থটা আপনি আবার বলেন, এবং ওই আয়াত কি আল্লাহর ওলিদের বা যারা এইভাবে নফসের সাথে মুজাহাদা করছেন এই ব্যাপারে নাজিল হয়েছে নাকি না এই আয়াত সরাসরি সশস্ত্র সংগ্রামের জন্য নাজিল? আচ্ছা, এখন সুন্দর কথা বলেছেন। যারা সরাসরি সশস্ত্র সংগ্রামে গিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়েছে তাদের ব্যাপারে এই আয়াত। আচ্ছা, আপনার কথাটা তো এখন আচ্ছা, আপনি যেটা বলতেছেন, আচ্ছা আপনার কথাই আমি বলি। আচ্ছা, এখন আয়াতের তরজমা যদি আমি ধরি, এখন তো মহানবী আছে, তো এখন কিভাবে যুদ্ধ করবেন? সিস্টেমটা কিভাবে? আমি বলতেছি, আগে আপনি আমার কথা আগে বুঝেন। মহানবী ছিল, যুদ্ধ হয়েছে। আচ্ছা এক মিনিট, এখন ইসলাম নিয়ে আচ্ছা, এখন কি দুটোটা চলমান না? নফসের যুদ্ধ এবং তলোয়ারের যুদ্ধ, কোনোটা কি আপনি অস্বীকার করতে পারবেন? তো এখন আমি মহানবীর বিষয়টা আমি বলেছি জাহিরি দৃষ্টিকোণে তলোয়ারের যুদ্ধ, আর হাকিকি দৃষ্টিকোণে নিজের নফসের সাথে যুদ্ধ। এখন আপনি কোনটাকে বাদ দিবেন? কোনটাকে কি বাদ দেওয়া যাবে? হ্যাঁ, এই আয়াতের মূল বিষয় প্রেক্ষাপট যেটা, এটা হলো কি দুটোটার সাথেই হয়েছে। তাহলে কোনটার সাথে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন হুজুর এই যে আচ্ছা আপনি চলে বলেন। আচ্ছা আমি মাহফিলের পরে হুজুর বুঝাই দিয়েছেন, না না আমি আপনার সাথে পরে কথা হবে এই বিষয়ে। আপনার সাথে এমবি সালার যে প্রশ্ন করছেন এটার মাসালা এবং এই আয়াতের পর্যবেক্ষণ আপনার সাথে পরে আমরা বাড়িতে যাব, হইতে পারেন একটা মাহফিল, ঠিক আছে? হাদিসের মধ্যে রাব্বুল আলামিন বলেন, কুল্লামা যুকিরতু যুকিরতামাই। আয় আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর পরিচয় জগতের মধ্যে আল্লাহ বলে কেউ চিনত না। মেহেরবানি করে কেউ উঠবেন না। আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ বলে যখন জগতের মধ্যে কেউ ডাকার ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে জগতের মধ্যে আমার নাম প্রচার করেছি, আমার নাম প্রকাশ করেছি, আমার নাম চলমান বহমান রেখেছি। সুতরাং ওগো আমার হাবিব রহমাতুল লিল আলামিন, কুল্লামা যুকিরতু যুকিরতামাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইয়াদ, আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর জিকির যেইখানে হবে, সাথে সাথে আপনি হাবিবুল্লাহর স্মরণও সেই জায়গায় হবে। জোরে কোন সুবহান। তাইলে আল্লাহর নামের পাশে নবীর নাম আছে না নাই? কারণ আল্লাহ পাক সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও, সর্বশক্তিমান তিনি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির হওয়া সত্ত্বেও এই ধরাধামের মধ্যে তার প্রকাশ এবং প্রচারের জন্য তিনি দুইটা উসিলা নিছে। কয়টা উসিলা? কয়টি? দুইটি উসিলা। মনোযোগের সহিত শুনবেন, আল্লাহ পাক সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও কয়টা উসিলা নিয়েছেন? দুইটা উসিলা নিরে বাবা। এখন বলতে পারেন হুজুর, আমার আল্লাহ যদি কোন বলে সবই হয়ে যায়, ফায়া কোন বললে সবই শেষ হয়ে যায়, আমার আল্লাহ আবার কিসের ওসিলা নিবেন? আপনার কথাটা তো আমাদের বোধগম্য হচ্ছে না। আসুন, আমাদের মানব জাতির যে একটা সংবিধান, ওই সংবিধানের নাম হইল কোরআনুল কারীম। কোরআনুল আছে না নাই? এই কোরআন শরীফ আছে না নাই? এটা কি বর্তমান আছে না নাই? এটা কি বাজেয়াপ্ত না চলমান?
এই কোরআন শরীফকে যিনি বাজেয়াপ্ত করতে আসবেন তিনিই বাজেয়াপ্ত হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীম ইহার মধ্যে যে সংবিধান দেওয়া হয়েছে ওই সংবিধানের বাহিরে চলার কারোর কোনো ইখতিয়ার হুকুম। তাহলে এই কোরআনুল কারীম আমাদের মধ্যে সকলের মধ্যে আছে না নাই? আমরা সকলেই পাঞ্জেগানা নামাজ পড়ি কি পড়ি না? ওই পাঞ্জেগানা নামাজের মধ্যে কোরআনুল কারীমের সূরা ছাড়া, কোরআনুল কারীমের আয়াত ছাড়া, কোরআনুল কারীমের শব্দ ছাড়া আপনি যদি হাদিসে মুবারকা ঢুকাইয়া দেন নামাজ হইবনি? হইব? কয়লা কয়লা নামাজের মধ্যে দাঁড়াইলাম, কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সূরা ফাতিহার বদলে কয়লা কয়লা পড়তে আসি, এখন কি নামাজ হবে? হবে? আপনারা মোল্লা মৌলবী বড় বড় মুফতি হুজুররা ফতোয়া দেওয়া লাগবো না, আম পাবলিক কইব হুজুর আপনার নামাজ তো হয় নাই। কেন রে বাবা? আমি তো কোরআন হাদিসের ভিতরেই আছি। আপনি তখন বলবেন হুজুর নামাজ পড়তে হইলে কোরআনুল কারীমের আয়াতের ব্যতি রেখে নামাজের মধ্যে পড়ার কোনো সুযোগ নাই। জোরে কোন সুবহান। তাইলে কোরআনের গুরুত্ব আছে না নাই? এই কোরআনুল কারীম পাঠাইতে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম উসিলা স্বরূপ জিবরিল আমিনের মাধ্যম নিয়েছেন। কার মাধ্যম? এটা কি সত্য না মিথ্যা? সত্য তো, আপনারা সবাই জানেন তো। প্রথমতম ওয়াসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ হওয়ার ক্ষেত্রে, ধরার বুকে বহমান থাকার ক্ষেত্রে এক নাম্বার ওয়াসিলা লইল জিবরিল আমিন। আল্লাহ পাক দেয় জিবরিল আমিনের, আর জিবরিল আমিন সরাসরি আমার হাবিবের সিনা মোবারকের মধ্যে দেয়। জোরে কোন সুবহান। এখন আপনাদের কাছে জানতে চাই, জিবরিল আমিন হইল প্রথম ওসিলা, দ্বিতীয় নাম্বার ওসিলা হইল আমার আপনার নবী। নবীর ঠোঁটের মধ্যে যদি আল্লাহর কালাম পাই তাহলে নবী অবশ্যই আল্লাহ পাকের রহস্য। কথা কোন ঠিক কিনা? সেই জায়গার মধ্যে দুইটা ওসিলা আমার আল্লাহ পাক সর্বশক্তিমান হইয়া যে লইলেন, তাহলে এই ওসিলাটা কথা নাকি কোরআনের কথা? কার কথা? তাহলে আল্লাহ পাক প্রকাশ হওয়ার ক্ষেত্রে, তিনি বিকাশ হওয়ার ক্ষেত্রে, তিনি চলমান হওয়ার ক্ষেত্রে প্রথমতম ওয়াসিলা জিবরিল আমিন, দ্বিতীয়তম ওয়াসিলা আমার আপনার মহানবী। জোরে কোন সুবহান। সত্য না মিথ্যা? আলা সত্য যদি হয় আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম, আপনাকে ফতোয়া দেওয়ার আমার কোনো ক্ষমতা। এখন যেই কথাটা বলেছি এটা কি সার্বজনীন কথা না? এখন মুসলমান ধর্মের মধ্যে যে সংবিধান ওই কোরআনুল কারীম প্রণয়নের ক্ষেত্রে দুইটা ওসিলা, এটা আপনি আমাদের মুসলমান ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদেরকে প্রশ্ন করলেও তারাও উত্তর দিতে বাধ্য যে আল্লাহ পাক প্রকাশ হওয়ার ক্ষেত্রে দুইটা ওসিলা নিয়েছেন। জোরে কোন সুবহান। তাহলে আমি আপনি কি আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে, নবীকে পাওয়ার ক্ষেত্রে, তারা হলে বাইতে ভালোবাসার ক্ষেত্রে কি একটা ওসিলা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আরে বাবা, আমি হইলাম একটা ছেলে, এখন আমি যদি আপনাদের কাছে বলি বাবা আমার একটা ছেলে চাই, আমার একটা বাচ্চা লাগবো, আমার একটা সন্তান লাগবো, আমার একটা সন্তান দাও। এখন আপনারা যারা জ্ঞানী গুণী লোক আছেন তিনারা আমারে সুন্দর কইরা বুঝাইবেন, হুজুর যদি আপনার মনের মধ্যে সন্তান নেওয়ার খাহেশ থাকে আপনারে অবশ্যই একটা বিবাহ নামক ওসিলা নিতে হইব। জোরে কোন সুবহান। কথা সত্য না মিথ্যা? তাহলে বিবাহ নামক ওসিলা নিলে স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে, এটা হইল একটা ওসিলা। ছেলে মেয়ে দেওয়ার মালিক যিনি তিনার নাম কি? কিন্তু এই ওসিলা ছাড়া সম্ভব? সম্ভব? তাইলে প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, প্রতিটা ক্ষেত্রে এই উসিলার চলমান। এই উসিলা ছাড়া আল্লাহকে কখনোই পাওয়া সম্ভব। এখন আরেকটা কথা, যদি বলেন হুজুর উসিলার বিষয়ে এত কি বলার আছে? আমরা নামাজ পড়ি, ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি। কয়টি?
পাঁচটির মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান জুরি কোন সুবহানাল্লাহ। ইসলামী বুনিয়াদের মধ্যে পাঁচটি হইল বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা আছে না নাই? এখন আপনাদের কাছে যদি বলি আমার আল্লাহ তার কোন সৃষ্টিটার মধ্যে, তার কোন বান্দাটার মধ্যে কেডায় দুজকি কেডায় বেহেশতি আমার আল্লাহ জানে কি জানে না? তাহার পরেও আমরা ইবাদত করি, ইবাদতরা হইল মাধ্যম, আমাদের মনের আশা কিন হইল আমার আল্লাহরে রাজি করা, কথা কোন ঠিক কিনা? তাহলে ইবাদত বন্দেগী মূল শর্ত নয়, মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল রব্বুল আলামিনকে রাজি করা, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা বিষয়ের মধ্যে ডুব দিলে উসিলা ছাড়া কোনো শব্দ নাই, উসিলা ছাড়া কোনো বাইর হওয়ার ব্যবস্থা নাই। মাদ্রাসা ব্যবস্থা বলুন, মক্তবের ব্যবস্থা বলুন, কলেজের ব্যবস্থা বলুন, ইউনিভার্সিটির ব্যবস্থা বলুন, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনি আমি যখন ডুব দিব, আমি যদি কামিল পাশ করি অথবা দাওরায়ে হাদিস পাশ করি, এই জায়গার মধ্যেও শিক্ষক নামক একটা উসিলা আছে না নাই? প্রাইমারি স্কুলের মধ্যে মাস্টার নামক উসিলা আছে না নাই? এখন আপনি যদি করেন দুরু আমি উসিলা টুসিলা মানি না, আমি ডাইরেক্ট আল্লাহর পাগল, আল্লাহর দেওয়ানা, তাহলে আপনাকে বলবো বন্ধু, আপনি আর দাওরায়ে হাদিস পড়ার জন্য শিক্ষকের কাছে না গিয়া বাসার মধ্যে 1 থেকে কামিল পর্যন্ত বইয়েই না নিজে নিজে ফইরা ফালান, এটা কি পড়লে হবে? আপনাকে কেউ সার্টিফিকেট দিবে? তাহলে উসিলা আছে না নাই? এই হইল উসিলা। এই উসিলাটা নিয়েই এক একজনের এক এক মন্তব্য, এক একজনের এক এক দৃষ্টিকোণ, এক একজনের এক এক চিন্তা ভাবনা। আপনার দৃষ্টিকোণে এইটা এভাবে করলে সুন্দর হয়, আমার দৃষ্টিকোণে এটা এভাবে করলে সুন্দর হয়। এখন যদি একটা মূল বিষয় টান দেই, কি বিষয়? মূল বিষয়। আমরা সকলেই তো মুসলমান, ঠিক না? সকলে মুসলমান, এটা তো কোনো মিথ্যা না। আমরা সবাই নবীর উম্মত দাবি করি, আমরা সবাই আল্লাহর বান্দা দাবি করি। এখন যদি আপনাদেরকে আমি বলি মুসলমান সম্প্রদায়ের মধ্যে কাতার আছে কয়টা? কয় কাতার জানেননি? কয় কাতার? 73 কাতার। কত কাতার? 73 কাতার। এখন এই 73 কাতারের মধ্যে ওয়াহাবি আছে, সুন্নি আছে, কাদিয়ানি আছে, শিয়া আছে, রাফেজি আছে, মুতাজিলা আছে, আছে না নাই? আমরা কয়জনে কয়টা নামই জানি? 73টা দল যে আছে, 73টা দলের নামে এইখানে মনে হয় কেউ ভালো কইরা জানবো। তাহলে মুসলমান সকলেই দাবি করতেছে, কিন্তু এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করতেছে দুরু আমি হকের মধ্যে আছি, এটা বাদ। আবার আমনে মনে করতেছেন আমনে হকের মধ্যে আছেন, আমি বাদ। ওয়াহাবি কয় সুন্নি বালা না, সুন্নি কয় দলাদলির সমাহার চলছে কিনা? আচ্ছা, এখন এক পর্যায়ে গিয়ে আমরা এরকম একে অপরের প্রতি চড়াও হই, আমরা কই ওয়াহাবি হইল জাহান্নামী, আবার সুন্নিরা কয় শিয়ারা হইল জাহান্নামী, বলে না? তাহলে এখন আমার একটা প্রশ্ন হইল, মুসলমান বলতে সকলেই যদি একবার না একবার বেহেশতবাসী যদি হয়, তাহলে আমি আপনি যে আমারই দলের লোক, আমারই গোত্রের লোক, একই মুসলমান ভাই হইয়া এক ভাই আরেক ভাইকে কাফের ফতুয়া দিচ্ছি, মোরতাদ ফতুয়া দিচ্ছি, তাহলে এই ফতুয়ার কোনো আগামাতা আছে? সবাই তো মুসলমান দাবি করতেছি, সকল মুসলমান একই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াইয়া আমি আপনাকে কাফের, আপনি আমাকে পাগল, আপনি আমাকে ছাগল বলতে লাগলেন। আরে ভাই, মূলে তো আমি মহানবীর উম্মত দাবি করতেছি, মূলে তো আমি আল্লাহ পাকের বান্দা দাবি করতেছি, কিন্তু আপনারে আমি ফতুয়া দিয়া জাহান্নামে পাঠাইয়া দিলাম। তাহলে আমাদের বিষয়ের ভিতরে, মুসলমান ধর্মের ভিতরে আমরা নিজেরাই ঠিক নাই, একে অপরকে ফতুয়া দেওয়ার জন্য বসে আছি, আবার অন্যান্য ধর্মদেরকে গালাগালিও করতেছি। তাহলে বিষয়টা কিরকম হচ্ছে? আজকে আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে, ভাই তোর মত তোর কাছে থাক, তোর বিশ্বাস তোর কাছে থাক, তোর চিন্তা ভাবনা তোর কাছে থাক, অন্তত পক্ষে কালেমায়ে তৈয়বার ভিত্তিতে আমরা কি সকলে এক হইতে পারি কি পারি না? যদি পারতাম তাহলে সাদ্দাম হোসেন মায়ের খাইতো না, কথা কোন ঠিক কিনা? আজকে ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে যারা মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য যারা দাঁড়িয়েছিল, তাদেরকে কচুকাটা করেছে নাই,
শক্তি দিয়ে কথা বলার কেউ নাই। আজকে দেখেন তো যে বর্তমানে আপনার ইন্টারনেটের যুগ, বর্তমানে আধুনিক যুগের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে কয়েকজন বিজ্ঞানী আছে দেখান তো আপনি, সব ইউরোপ আমেরিকা, হেরা বানায়া দিব আর আমরা অন্য খালি নিমু, আর আমরা ঘরের কোনাত বইয়া একজনটা কাফের ফতুয়া দিমু আর একজনটা মোরতাদ ফতুয়া দিমু, আমরা আসি ফতুয়া লইয়া ঠেলা ঠেলি। আর ইউরোপ আমেরিকা আছে কিভাবে বিশ্বকে উন্নত করা যায়, কিভাবে মানবের সেবা করা যায়, জুড়ে কোন সুবহান নাই আমাদের মধ্যে। মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা এক হতে পারি না। এখন আসুন আলোচনার সাবজেক্ট কিন্তু কি টানা, কিন্তু কথা প্রসঙ্গে বলতে হইল। আজকে আমি আল্লাহর বান্দা দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু মহানবী তার জীবনে কোনো বিধর্মীকে কোনোদিন গালি দিয়েছে না? দিয়েছে? দেখাতে পারবে? বুড়িমার কত কাহিনী শুনলাম, আমার আপনার মহানবীর পা মুবারকের তলে কাটা বিছাইয়া দিত। ওই বুড়িমা যখন অসুস্থ আমার মহানবী নিজে গিয়া তারে সেবা করত, জোরে কোন সুবহান। তাহলে আঘাতের বিনিময়ে যিনি প্রেম বিলীন করতে পারেন, যিনি প্রেম দান করতে পারেন, তিনিই 10-এর বাহিরে 11, জোরে কোন সুবহান। আর আমরা আঘাতের বিনিময় কি, আমার একটা সর্দি সে খারা তরে কালকেই আমি জুতা দিয়ে ভিড়াইতেছি। কোথায় মহানবীর আদর্শ? মহানবীকে কি কাফেররা মারে নাই? জিবরিল আমিন কে আসে না, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ হতে এলান হয়েছে, আপনি শুধু বলুন, দুনো পাহাড়ের পৃষ্ঠে তাদেরকে চাপা দিয়ে নাই করে দেওয়া হবে। আমার হাবিব বলেছিল তারা বুঝে নাই, না বুঝার কারণে আমাকে কষ্ট দিয়েছেন। আজকে তারা যদি বুঝতো আমাকে কষ্ট দিত না, জুরে কোন সুবহান। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ধরার বুকে এসেছেন, কোন নবী রাসূল কিন্তু শান্তিতে তাদের বাসস্থানে থাকতে পারছে? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শুলিতে চড়ানো হয়, ওই সময় ঈসা নবী বলল, ওগো আল্লাহ, যাহারা আজকে আমাকে শুলিতে চড়াচ্ছে তারা নিজেরাও জানে না তারা কি করতেছে। ওগো রব্বুল আলামিন, তুমি তাদের সকলকে মাফ করে দাও, জোরে কোন সুবহান। আমার আপনার নবী তায়েফের ময়দানের মধ্যে যখন রক্তে জর্জরিত অবস্থায় কান্নাকাটি করলেন, তখনও বলল, ওগো আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও, জোরে কোন সুবহান। ওরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। মন চায় না নবীর সঙ্গে। ওরে দিদার চেয়ে কাঁদো সবে, দিদার চেয়ে কাঁদো সবে, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে কালো হাবশি বেলালে চিনল তোমায় ওই পাগলে, ও কালো হাবশি বেলালে চিনল তোমায় ওই পাগলে, ও ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি বলন, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী দেখার তৃপ্তি মিটল না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো সবে, দিদার চেয়ে কাঁদো সবে, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক।
জোরে কন্যা মারহাবা। সে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তিনার সাহাবাদের মধ্যে একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরতে বেলাল। নাম কি? হযরতে বেলাল। তিনার নাম আপনারা শুনেছেন কিনা? তাহলে ওই বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন, কি ছিলেন? একজন কৃতদাস ছিলেন। ওই হযরতে বেলাল, তার নবী প্রেমের কি নজির, কি নমুনা আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। নবীর প্রেম কাহাকে বলে? অন্তর থেকে অপরের প্রতি বিদ্বেষ দূরে সরানোর জন্য এই বেলাল হাবশির আলোচনাটা ভালো কইরা খেয়াল করবেন। হযরতে বেলাল হাবশি, তিনাকে যখন আবু শামা অনেক টাকা পয়সা দিয়া ক্রয় করলেন, কিনলেন। কেন? ওনার বাড়িতে পানি টানার জন্য, ওনার বাড়িতে কাজকর্মের জন্য মানুষের প্রয়োজন। তৎকালীন আরব যুগের মধ্যে মানুষ বেচা বিক্রি হইত। ওই হযরতে বেলাল হাবশিও ওই কবলের মধ্যে পড়ার কারণে তিনাকেও ক্রয় করা হইল বাজার থেকে। বাজার থেকে যখন ক্রয় করা হইল, হযরতে বেলাল হাবশি কোন ফাঁক দিয়া যেন আমার আপনার নবীর প্রেমের মধ্যে পইরা গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশি ওনাকে যখন ওনার মনিব পানি আনার জন্য পাঠাইলেন, পানি আনার ক্ষেত্রে উনি ইন্দ্রার মধ্যে বালতি ফালাইলেন। বালতি ফালায় এক টান দেয় আর বলে, ইয়া মুহাম্মদ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একটা টান দেয় হযরত বেলাল হাবশি আর বলে, ইয়া মুহাম্মদ। আবার আরেকটা টান দেয়, বলে, ইয়া মুহাম্মদ। এইবার যখন আবু শামার কানের মধ্যে ওই শব্দটা গেল, যাওয়ার পরে বলে, কি বলে? আমার কিনা গোলামটা তার জবান দিয়ে যেন কি শব্দ বাহির করে, আমি ভালো কইরা শুনি। এইবার যখন হযরত বেলাল হাবশির কাছে চলে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখতে পাইলেন ইন্দ্রার থেকে, কূপের থেকে বালতির রশি একবার টান দেয় আর বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আবু শামা বলল, আরে আমার কিনা গোলাম, ওরে বেলাল, আমি তোকে ক্রয় করেছি চড়া মূল্য দিয়া। তোর জবান থেকে যেই নামটা আমি শুনতেছি, খবরদার, সাবধান, এই নামটা আর দ্বিতীয়বার উচ্চারণ করবি না। এই নামটা শুনলে আমার বড়ই বিষের মতন লাগে। কে ঠায় শুনে কার কথা? হযরতে বেলাল হাবশির রচ্ছি টানে আর বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এক পর্যায়ে যখন বেলাল হাবশির জবান থেকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ শব্দ শুনতে শুনতে যখন তিনি অতিষ্ঠ হইয়া গেল, অতিষ্ঠ হওয়ার পর আবু শামা তার ঘরের থেকে যখন দুর্রা নিয়ে আসলেন, আনার পরে হযরতে বেলাল হাবশির পিঠের মধ্যে যখন দুর্রা দিয়ে আঘাত করলেন, চাবুক দিয়ে আঘাত করলেন, প্রথমতম চাবুকের আঘাতেই হযরতে বেলাল হাবশির পিঠখানা ফেটে গড়গড় করে রক্ত পড়তে লাগলেন। রক্ত পড়তে আছে, তারপরে ওর বালতির রশি টানে আর বলে, ইয়া মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেমন প্রেমিক হইলে মুনিব দাসকে প্রহার করতে লাগলেন, আঘাত করতে লাগলেন, আর দাস কি করতে লাগলেন? তিনি যার প্রেমের মধ্যে পড়ে গেলেন, ওই প্রেমের মধ্যে উনি এরকম বিভোর হয়ে গেলেন যে উনার শরীর দিয়ে রক্ত ঝরতেছে। ওই রক্তের প্রতি তিনি কোনো ভ্রুক্ষেপ না করে তসবিহ জপতে লাগলেন, জিকির করতে লাগলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। জোরে কোন সুবহান। জিকির কার? নবীর জিকির। কার জিকির? অনেকবার যখন তিনাকে চাবুক দিয়ে আঘাত করলেন, বেহুশ হওয়ার আগ পর্যন্ত হযরতে বেলাল হাবশির জবান দিয়া খালি মুহাম্মদের গুণগান চলল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মহানবীর গুণগান গাই, সম্মান ইজ্জত আজমতের বয়ান করি, পিছনের থেকে কেউ যদি মাশাআল্লাহ, দৌড়া তো দূরের কথা, চাবুক তো দূরের কথা, লাঠি দিয়ে একটা বাড়ি দিলে কয়জন থাকি, এটাও একটা দেহার বিষয়।
আছে না নাই? কিন্তু বেলাল হাবশি ওনার পিঠ দিয়া গড়গড় কইরা রক্ত ঝরে, কেঠাই শুনে কার কথা? মোহাম্মদের জিকির চলমান আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই হইল বেলাল হাবশি। আমার আপনার বেলাল হাবশি যখন মহানবীর কোন মজলিসের মধ্যে ঢুকতেন, ঢুকার পরে আমার আপনার মহানবী যখন বেলালের সাথে যখন দেখা হইয়া যাইত, চোখ ইন্দা চোখ, যখন দুজনের চক্ষু একভাবে সামনে পড়ে যেত, আমার আপনার মহানবী একটু ছটপট ছটপট করত। কি করত? একটু ছটপট করত। এই দৃশ্যটা, এই কাহিনীটা, এই অবস্থাটা হযরতে বেলাল হাবশি কয়েক মাহফিলের মধ্যে যখন বুঝলেন, হঠাৎ কইরা এক মাহফিলের মধ্যে যখন আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী তো আপনার সামনে বসা মওজুদ, কোন সাহাবীরে দেখলে তো আপনি ছটপট ছটপট করেন না, আমি বেলালের দেখা মাত্রই আপনি কেন ছটপট করেন গো নবী? আজকে আপনার কাছ থেকে আমি বেলাল হাবশি এই তথ্য না যাই না আপনার মজলিস ত্যাগ করব না, জোরে কোন সুবহান। अरे या रसूलल्लाह या हबीबल्लाह, बोलो या रसूलल्लाह या हबीबल्लाह, आमारो मौतेर निदान काल থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কাল থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হা পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকিবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকিবে না আমার। নবীরে দেখলে মরণের কোনো কষ্ট আসেনি, নবীর দিদার যাহার একবার নসিব হয়ে যায়, আমার আপনার নবী বলে, মান রাআনি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। ওরে উম্মত রে, যে সমস্ত উম্মত আশিক পাগলেরা আমি নবীরে দেখার জন্য বেহুশ হইয়া যায়, আমি মুস্তাফা যাদেরকে একবার দর্শন দিব তাদের জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, জোরে কোন। তাইলে নবীরে দেখলে দোজখের আগুন কি হয়ে যায়? তাইলে সেই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? তাই দয়া যে করিয়া দিবেন গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ভাবা, এই নবীর যিনি আশেক, তিনার নাম কি? হযরতে বেলাল হাবশি। বেলাল হাবশি, জোরে কোন সুবহানাল্লাহ। ওই বেলাল হাবশি যখন আমার আপনার মহানবীরে প্রশ্ন করলেন, আমার আপনার মহানবী বলে, ওরে বেলাল, তুই কি জানিস না আমি মুস্তাফা তোরে দেখলে কেন ছটপট ছটপট করি? ওরে বেলাল, আমার এমন কোন সাহাবী নাই যারা সুখে দুঃখে বিপদে আপদে সদাই সর্বদাই কোন বিপদ আপদের মধ্যে পড়ে গেলে আমি নবীর দরবারে, মুস্তাফার দরবারে চলে আসি, আয়েশা মনের জ্বালাকে নিবারণ করে, মনের দুঃখ কষ্টগুলোকে আমি নবীর সাথে যখন শেয়ার করে, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আমাদের জ্বালা যন্ত্রণার কথাগুলো বললাম, আমাদের মনটা এখন ফ্রেশ হয়ে গিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বেলাল, তুই একমাত্র সেই বেলাল, যেই বেলাল
ইন্দ্রার পার থেকে পানি উঠানোর জন্য রশির মধ্যে টান দেওয়ার সময় একটা রশি টান দিতি আর বলতি, ইয়া মোহাম্মদ, তোর এই ভালোবাসার অবস্থানটা যখন আবু শামা বুঝতে পারে নাই, তোর ভালোবাসার বেদনা যখন আবু শামা বুঝতে পারে নাই, না বুঝা তোর পিঠের মধ্যে সে অসংখ্যবার আঘাত করেছে, তোর শরীরের চামড়া নাই হইয়া গিয়াছে, নতুন চামড়া গজিয়েছে রে বেলাল। ওই বেলাল, তুই কেমন রে বেলাল? ওই দিন থেকে আজও পর্যন্ত একটা বারের জন্য আইসা বললি না, ওগো আল্লাহর হাবিব, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি নাকি কুল কায়নাতের রহমত, আপনি নাকি কুল কায়নাতের নিয়ামত, আপনার নাম মুবারক ভালোবাসার কারণে, আপনারে মহব্বত করার কারণে, আপনার নাম জবান দিয়া নেওয়ার কারণে, ওগো আমার হাবিব তাকাইয়া দেখেন পিঠের মধ্যে আমি বেলালের চামড়া নাই। জোরে কোন সুবহান। আমার নবী কয়, ওরে বেলাল, জীবনে তো একটা বার কমপ্লেইন করস না, ইয়া রাসূলুল্লাহ, আপনারে ভালোবাসার কারণে আমার পিঠের চামড়া নাই, এই দেখেন। তুই কেমন বেলাল রে? আমার তো একটা বার বললিও না, তুই তো বলতেও পারতি। বেলাল, তুই যে আমারে বলস নাই, আমি সর্বদাই অপেক্ষায় থাকি। ও বেলাল, তোর পিঠের মধ্যে যে আঘাত করেছিল, তোর পিঠের চামড়া নাই হয়ে গিয়েছে, আমি মুস্তাফা তো সব জানি শুনি দেখি, তারপরেও আমি নবী তোর জবান থেকে শোনার জন্য অধীর আগ্রহে থাকি। আমার বেলাল কখন আমার কাছে এই ইনফরমেশনটা দিবে, এই অভিযোগটা করবে? কখনো তো বেলাল তুই করস নাই রে বেলাল, তাই তোর দেখলে আমি চটপটের মধ্যে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর। জোরে বলি মারহাবা। আমার নবী কয়, বেলাল, তুই আমার কাছে না বলার কারণে আমার হৃদয়টা ছটপট ছটপট করে। এইবার দেখেন বেলাল কি উত্তরটা দেয়। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যিনি চোখের পলকে 7 আসমান 7 জমিন দেখতে পায়, তিনি কি অদম গোলাম বেলালের পিঠখানা দেখতে পায় না? জোরে কোন সুবহান। মনিব যেরকম উত্তর আপনার প্রশ্ন করেছেন, গোলাম বিনয়ের সহিত সেই প্রশ্নের উত্তর দিয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুহূর্তের মধ্যে পলকের মধ্যে 7 আসমান 7 জমিন কুল কায়নাত সবই যদি দেখতে পান, আপনি কি অদম বিলালের পেটটা দেখতে পান না? তাহলে আপনার দরবারে আর ফরিয়াদ করার আমার কি আছে? আমি তো জানি কুল কায়নাতের আপনি সবই দেখেন। জোরে কোন সুবহান। এখন বেলাল হাবশিরে যে পুরস্কারটা দিছে, এটা শোনার দরকার আছে না নাই? কেডায় কেডায় শুনতেছেন? হাত তুল। সকলেই বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলি মারহাবা। তাহলে এই পুরস্কারটা আমি আপনি যদি শুনতে চাই, তাহলে ওই মন মানসিকতা কিন্তু রাখতে হবে। মুস্তাফাকে ইহুদিরাও ভালোবেসেছেন, মুস্তাফাকে খ্রিস্টানেরাও ভালোবেসেছেন, মুস্তাফাকে নাসারারাও ভালোবেসেছেন, ভালোবেসেছেন সবাই। আমার মহানবী তাই বলেছেন, ওরে আমার উম্মতেরা, ওরে সমগ্র মানব জাতি, তোমাকে সকলেই কষ্ট দেখ, তাতে তুমি কিচ্ছু তাকাবে না। তুমি কষ্টের বিনিময়ে কতটুকুন সমাজকে প্রেম উপহার দিতে পারো, ওইটাই দেখার বিষয়। আমার আপনার নবী, আপনারা বলুন তো, মহানবী কি তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার করেছে নাকি ভালোবাসার মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন তো? তলোয়ারের ব্যবস্থা রেখেছে মুনাফিকদের জন্য। কাদের জন্য? একমাত্র মুনাফিক, কারণ তারা সামনে এসেছে, হাবিবকে সম্মান করেছেন। কিন্তু তলে তলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতন যারা নাম কারা মুনাফিক, ওই মুনাফিকেরা আমার আপনার হাবিবের সাথে চলাফেরাও করেছেন, নবীর থেকে ফারাক হয়ে, নবীর থেকে আলাদা হয়ে মক্কা মদিনার বড় বড় কাফেরদের সাথে মিটিং করেছে। হাবিবকে, নবীকে, আল্লাহর হাবিবকে কিভাবে দুনিয়ার থেকে সরানো যায়, তাদের জন্যই তলোয়ারের ব্যবস্থা। কথা কোন ঠিক কিনা? না হলে ওয়ার্ল্ড ইসলামিক হিস্টোরির মধ্যে আপনি একটাও প্রমাণ দেখাতে পারবেন না যে আমার আপনার নবী কোনো বিধর্মীকে অন্যায়ভাবে ছুরির আঘাত করেছে, তলোয়ারের আঘাত করেছে। আছে?
মহানবী সবাইকে প্রেম দিয়েছে, কিন্তু প্রেমের সুযোগটাকে যারা দুর্বলতা মনে করে নবীকে যারা কষ্ট দেওয়ার জন্য অন্য পন্থা অবলম্বন করেছে তাদের জন্যই তলোয়ারের ব্যবস্থা করেছেন। কথা কোন ঠিক কিনা? ঠিক মহানবী প্রেম বিলিয়ে গিয়েছেন, আজকে কি সেই প্রেম আছে? পরের বোঝা লইতেন টেনে ইহাই নবীর পাই জীবনে, পরের বোঝা লইতেন টেনে ইহাই নবীর পাই জীবনে, মানুষকে নবীজি ভালোবাসিতে সইলেন দুঃখ জ্বালা, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ ববে মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ, ওরে এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ ববে মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কন্যা মারহাবা। তাহলে নবী অপরের জন্য জান প্রাণ মাল কুরবান করে দিয়েছে, এটাই নবীর জীবনীর মধ্যে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর বিনিময়ে নবীকে যারা কষ্ট দিয়েছে নবী ও বিনিময়ে তাদেরকে ভালোবাসা দিয়েছেন। জোরে কোন সুবহান। তাহলে হযরতে বেলালকে যে উপহারটা দিয়েছে জানার দরকার আছে না নাই? আমার আপনার নবী কয়, ওরে বেলাল তুই তো আজকে তোর নিজের তকদিরকে চমকাইয়া নিলি। ও বেলাল, আমি হাবিব তোর প্রতি এরকমই খুশি হয়েছি। ওরে বেলাল, আজকে তোরে আমি একটা সুসংবাদ দিতে চাই। কি সংবাদ? সুসংবাদ। কি সংবাদ? সুসংবাদ। বলল, ওরে বেলাল, আমার যত উম্মত আছে আমার সমগ্র উম্মতের আগে তুই বেলাল বেহেশতে যাবি। জুড়ে কোন সমগ্র উম্মতের আগে। তাহলে আমাছে খাস আছে না? তারপরে বলল, ওরে বেলাল তুই আরো ভালো কইরা শুন, আমার যত সাহাবী আছে সমগ্র সাহাবীর আগেও তুই জান্নাতে যাবি। জুড়ে কোন সুব। আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম একজন আদনা গোলাম, কৃতদাস হাবশী বেলাল, আমার জন্য আপনি এত বিশাল পুরস্কার দিলেন। নবী কয়, ওরে বেলাল তুই আরো অবাক হয়ে যা, তুই বেলাল আমার আওলাদে রাসূলের আগে ও জান্নাতে যাবি। হযরত বেলাল হাবশী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম কিরকম করে মনিবের আগে বেহেশতের মধ্যে যায়, মনিবের আওলাদের আগে বেহেশতের মধ্যে যায়। আমার আপনার নবী কয়, ওরে বেলাল তুই আরো অবাক হয়ে যা, যে রব্বুল আলামিনের হাতের মধ্যে আমার প্রাণ, ওই আল্লাহ পাকের কসম কইরা বলি, তুই বেলাল আমি মহানবীর আগেও বেহেশতে যাবি। হাদিস মুসলিম শরীফের হাদিস। কোন শরীফ? মুসলিম শরীফের হাদিস। হযরত বেলাল হাবশী কান্নায় জর্জরিত হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম কিরকম করে মনিবের আগে বেহেশতের মধ্যে যায়? আমার নবী বলল, ওরে বেলাল, ইহার বেদ রহস্য আমি বাইঙ্গা বলতেছি। আমি নবী সর্বপ্রথম বেহেশতের মধ্যে যাব, কিন্তু কই বেহেশতের মধ্যে যে আমি যাব, ওই বেহেশতে যাওয়ার জন্য যে একটা উট থাকবে, যেই উটের মধ্যে চইরে আমি বেহেশতের মধ্যে যাইব, ওই উটের লাগামটা বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রেম দেখা তোর জন্যই বরাদ্দ করেছেন। জোরে কোন সুবহান। ওই উটের যেই লাগামটা থাকবো, ওই লাগামের
যিনি অধিকারী হবে ওই অধিকারী আমার জাদরেল সাহাবা রয়েছে, তারা নয়। ওরে বেলাল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারীর হাদিসের মধ্যে রিওয়ায়াত এসেছেন, বলতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওরে বেলাল, তোর নিয়ত দিয়া, তোর মনের তাকওয়া দিয়া, তোর মনের প্রেম দিয়া, ভালোবাসা দিয়ে তুই আমি মুস্তাফারে এরকম ভাবে জয় করে নিয়েছিস, ওই স্থানের অধিকারী আমার আল্লাহ তুই বেলালকেই নির্ধারণ করেছে। জোরে কোন সুবহান, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে নবীরে ভালোবাসলে রহমত পাওয়া যায় কি যায় না? রহমত তো পাওয়া যায়। আপনি যদি সর্বনিম্ন যদি থাকেন নবীর ভালোবাসার গুণে, আল্লাহ পাক বলে আমি তোমার সর্বোত্তম বানাইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ বানাইল আল্লাহ, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। বলেন মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনা। আলোচনা কি খারাপ লাগতেছে? কোনো খারাপ লাগতেছে? তাহলে আপনারা যে বাবারা উঠতেছেন, আমি কারে আলোচনা শোনান? আপনাদের কাছে করজোরে মিনতি থাকবে, মাহফিলের সৌন্দর্যতা কেউ নষ্ট করবেন না। এটা খুবই একটা খারাপ লাগে জিনিসটা। সকলে মহব্বতের সাথে বলেন মানুষ বানাইল আল্লাহ, মানুষ বানাইল মাওলায় প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। হায় হায় প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইল কত গজাতে, আরে হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত গজাতি, আরে হইল না তার প্রেম প্রীতি। হাবিবের বানায় আল্লাহ প্রেমের কারণে। বলেন হাবিবের বানায় আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে আর শোনে। বলেন প্রেমের ডোরি, জোরে বলুন না মারহাবা। তাহলে প্রেমের ডুরি যদি বাঁধতে হয় কার লগে বাঁধতে হইব? মদিনাওয়ালার লগে। কার লগে? মদিনাওয়ালা চিনে আল্লাহর বেদ। আমি আপনি আল্লাহর বেদ যদি চিনতাম, তাইলে আমি আপনি সকলেই আল্লাহর ওলি থাকতাম। আমি আপনি সকলেই আল্লাহর ওলি থাকতাম, আল্লাহর মাহবুব বান্দা থাকতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছেন, যে তিনি বলতেছে ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আলা মানে কি উপর, ইবাদ আবদুহু। আল্লাহ বলে যারা আমার বান্দা তাদের উপর আমি আল্লাহর রহমত, তাদের উপর আমি আল্লাহর কল্যাণ নাজিল হয়। এখন আল্লাহ পাকের বান্দা যাহারা হয়েছেন তাহারাই ওলি ইকরাম হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসুন, আউলিয়া ইকরাম নবীকে সাহাবাই কেরাম ভালোবাসার কারণে যেরকম রহমত প্রাপ্ত হয়েছে, নবীর দেখানো রাস্তা, নবীর দেখানো পথে আমি প্রথমেই বলেছি যে নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাককে পাওয়া সম্ভব নয়, আল্লাহ পাকের রহমত পাওয়া সম্ভব নয়, আল্লাহ পাককে চিনাও সম্ভব নয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এবং হাদিসের রাস্তা ধরেই যে একটা উসিলার মাধ্যম রয়েছে, ওই উসিলার মাধ্যমে আপনি যদি কামিল পাস করতে চান একজন শিক্ষক ওসিলা লাগবে। তাহলে সর্ববিষয়ের যে মূল প্রেক্ষাপটটা এখন বলবো সেটা হইল জ্ঞান কত প্রকার আপনি জানেন? জ্ঞান কত প্রকার আপনারা কি জানেন? প্রাথমিক পর্যায়ে দুই প্রকার। কয় প্রকার? জাহের বাতেন। জাহের বাতেন। একটা জাহিরি জ্ঞান যেটা দেখা যায়, বই পুস্তকের জ্ঞানকে বলা হয় জাহিরি জ্ঞান। আর বাতিনি জ্ঞান যেটা অদৃশ্য জ্ঞান, যে জ্ঞান চোখে দেখা যায় না। তাহলে মুস্তাফার দরবারের মধ্যে আসহাবে সুফা যাদেরকে বলা হয়, ওই আসহাবে সুফার যারা অধিবাসী ছিলেন তারাই এই গুপ্ত জ্ঞানের অধিকারী ছিলেন। এই গুপ্ত জ্ঞানের অধিকারীদের মধ্যে জাদরেল যিনি, তিনি হলেন হযরতে বেলাল হাবশী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসহাবে সুফা কেন বলা হয়, কেন তাদেরকে বারান্দাবাসী বলা হয়, কেন তারা সকল কিছু ছেড়ে মুস্তাফার কদমের মধ্যে সদাই সর্বদাই তাদের জীবনকে কাটিয়ে দিয়েছেন, আমি আপনি জানিও না।
আজকে বই পুস্তকের জ্ঞানকে আমরা মুখ্য জ্ঞান ধরার কারণেই আজকে আমাদের এই অধপতন। ওলিদেরকে চিনি না। আরে বাবা, বই পুস্তক পড়ে আপনি একটা বড় ধরনের জ্ঞানী হইতে পারবেন, আলেম হইতে পারবেন, মৌলানা হইতে পারবেন, মুফতি হইতে পারবেন, মাগার ওলি হইতে পারবেন। আমি কামেল পাশ করলে আপনি আমার মৌলানা কইবেন? কইবেন না। আপনি আমার মুফতি বিষয়ে, ফতুয়া বিষয়ে পড়ালেখা করলে কইবেন মুফতি, কইবেন না। হাদিস বিষয়ে পড়ালেখা করলে কইবেন মুহাদ্দিস। ইতিহাস বিষয়ে ঘাটাঘাটি করলে বলবেন ইতিহাসবিদ বা ঐতিহাসিক, বলবেন না। কিন্তু আপনি কি আমাকে ওলি বলবেন? ওলির বিষয়টাই তো সম্পূর্ণ আলাদা, সেটা আমরা জানিই না, আমরা বুঝারই চেষ্টা করি না। আমি মনে করি কি চাউলে ডাউলে গোবর পাকায়া দিলাম, চাউলে ডাউলে খিচুড়ি পাকায়া দিলাম, এটাতেই আমি মনে করতেছি যে এই জাহিরি জ্ঞানের বাহিরে যেনারা আছে, ইহার বাহিরে আর কোনো জ্ঞান নাই, ইহার বাহিরে কোনো জ্ঞান নাই, আমরা এটাই মনে করতেছি। অথচ সবচাইতে হাদিস বর্ণনাকারী যিনি, তিনার নাম কি? হযরত আবু হুরাইরা। আবু হুরাইরা তিনি সবচাইতে হাদিস বেশি বর্ণনাকারী সাহাবী। ওই আবু হুরাইরা বলতেছেন, আমি আমার মহানবীর থেকে 2 প্রকারের জ্ঞান অর্জন করেছি। কয় প্রকার? কয় প্রকার? আওয়াজ দিয়ে বলুন, কয় প্রকার? 2 প্রকারের জ্ঞান অর্জন করেছি। এক প্রকারের জ্ঞান আমি সবার কাছে আমভাবে প্রচার করে গিয়েছি, ঢালাওভাবে প্রচার করে গিয়েছি। আরেক প্রকারের জ্ঞান যেই ওইটার যোগ্য তার কাছেই প্রকাশ করে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারতে মন চাইলে বুখারী শরীফের হাদিস আপনারা গিয়ে খুঁজে দেখুন, 120 নম্বর হাদিস মিশকাত শরীফের মধ্যে এসেছে, আমরা পড়েছি ক্লাসের মধ্যে। তাহলে আবু হুরায়রা বলতে লাগলো, আমি আমার হাবিব থেকে কয় প্রকার জ্ঞান? 2 প্রকারের জ্ঞান অর্জন করেছি। তাহলে বাবা, আমি যে 1 প্রকারের জ্ঞান দিয়ে আপনাকে ফতুয়া মেরে দিচ্ছি, আরেক প্রকার জ্ঞানে কি আমি জ্ঞানী হয়েছি? ওই দিব্য জ্ঞান, ওই দিব্য দৃষ্টি কি আমার আছে? ওই দিব্য দৃষ্টি দিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী চোরের যখন নজর দিছে, ওই চোর কুতুব হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জাহিরি জ্ঞান দিয়া না, ওই হাকিকি জ্ঞান দিয়া। তাই আবু হুরায়রা বলতে লাগলেন, যিনি ওইটার অধিকারী তাকেই আমি দিয়ে গেলাম। যেটা খাতা কলমের ওইটা ঢালাও ভাবে প্রচার করলাম, আর যেটা হাকিকি জ্ঞান, যেটা সিনা বসিনা। এখন হুজুর এটার দলিল কি? দলিল দরকার আছে না? দলিল ছাড়া বলে আমরা কথা বলে হয়। তাইলে এখন আপনাদেরকে বলি, সূরা কাহাফ নামে একটা সূরা আছে না নাই? সূরা কাহাফ, এটা কি নতুন নাম শুনছেন নাকি কোরআন শরীফের একটা সূরা? কোনটা? সূরা কাহাফ। এটা হইল 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা থেকে এই সূরাটা শুরু। এই সূরাতুল কাহাফ আপনি ভালো করে অধ্যয়ন করুন, ভালো করে তেলাওয়াত করুন, ভালো করে দেখুন এই সূরা কাহাফের মধ্যে কি বলা হয়েছে। ওলিয়া মুর্শিদ, ওলিদের পরিচয়, ওলিদের হাকিকি পরিচয় এই কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জলিলুল কদর পয়গাম্বর জিনার নাম ছিল হযরতে মুসা কালিমুল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহ। এটা কি ওনার নাম আপনারা জানেন কিনা? এই মুসা কালিমুল্লাহ উনি ওনার জামানার মধ্যে বলেছিলেন, আমার চাইতে বড় কোনো জ্ঞানী এই ধরার বুকে আর কেউ নাই, আমি সবচাইতে বড় জ্ঞানী, আমার চাইতে আর বড় কোনো জ্ঞানী নাই। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মদ, সবাই না বিয়ে না। জোরে বলি মারহাবা। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওরে সম্প্রদায়, এই বর্তমান যুগে আমার চাইতে বড় কোনো জ্ঞানী জগতের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনার এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ বলল, ওরে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাইতে জ্ঞানী লোক আগে থেকেই রেডি রেখেছি। জোরে কোন সুবহান। কথা শোনা মাত্রই হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হইয়া গেল, জগতের মধ্যে আমার চাইতে আরো বড় জ্ঞানী কে আছে, ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই।
ইহার পরিপূর্ণ বর্ণনা সূরা কাহাফটা খুললেই দেখতে পাবেন। এই সূরা কাহাফের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ যখন জানার জন্য, তাহাকে পাওয়ার জন্য, তাহার দর্শন পাওয়ার জন্য রব্বে কারিমের দরবারে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, আমার চাইতে যদি তুমি জ্ঞানবান আরো বানিয়ে রাখো, তাহার পরিচয় আমি মূসা কালিমুল্লাহ জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর কথার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বর্ণনা দিলেন। বলতে লাগলেন, ওরে মূসা, তুমি পথ চলতে থাকো তাকে পাওয়ার জন্য, তবে তাকে পাবে দুই সমুদ্রের মিলন স্থলে, তাহার সাক্ষাৎ তুমি পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল লম্বা আলোচনা, ইহার মধ্যে মেন পয়েন্টগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব। প্রথমতম পয়েন্টের মধ্যে হইল, তিনি যখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সংজ্ঞা যখন হইল, তিনার সাক্ষাৎ যখন পাইলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন কিনা? শুনেন নাই? ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ যখন পাইলেন, পাওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথমে তিনাকে একটা বিষয় অবগত করলেন। বলল, গো আল্লাহর নবী মূসা, আপনি যে আমার কাছে এসেছেন জ্ঞান অর্জন করার জন্য, আপনি আমার কার্যকলাপ দেখা ধৈর্য ধারণ করতে পারবেন? ধৈর্য ধারণ করতে পারবেন? কথা নাই, বার্তা নাই, কালাম নাই, আদান নাই, প্রদান নাই, কোনো কিছুই নাই। সর্বপ্রথমে বলতে লাগলো, আমার কার্যকলাপ দেখে আপনি কিন্তু ঠিক থাকতে পারবেন? তিনি বললেন, আল্লাহর রহমতে আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। বলল, ঠিক আছে, আপনাকে আমি তিনবার ট্রাই করব। এইবার বলল, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহরে লইয়া যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা পাড়ি দিলেন, কি পাড়ি? নৌকা পাড়ি দিলেন। এইবার নৌকা পাড়ি দেওয়ার সময় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভালো নৌকাটারে একটা লড দিয়া ছিদ্র কইরা দিলেন। কি কইরা দিলেন? এখন আপনারা বলুন, শরীয়তের দৃষ্টিকোণে, জাহিরি দৃষ্টিতে কামটা বালা করছে না খারাপ করছে? হ্যাঁ, কামটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? যেই ছেলেগুলো নৌকাটা পারাপার করে, ওই ছেলেগুলো একদম হত দরিদ্র সন্তান, এই নৌকা দিয়েই তাদের সংসার চলে। এখন নৌকা দিয়ে পার করাইয়া দিল, আমার কি উপকার করলো না অপকার করলো? উপকারের অনেকে বলে বাগে খায়, এই ঘটনাটাই ঘটলো। এইবার যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাটারে ডোলা কইরা দিলেন, মূসা নবী কই, এই বালক সন্তানগুলো নৌকাটার মাধ্যমে জীবিকা নির্বাহ করে, কিন্তু আপনি কামটা করলেন কি? আপনি আপনার হাতে থাকা লটটা দিয়া নৌকাটারে ডোলা কইরা ডুবাইয়া দিলেন। তাহারা এখন কিভাবে নৌকা চালাইব? জোরে কোন সুবহান। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে বলি আল্লাহর খেলা। 36 বছরে কারু জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে আবার ফাইজে 16 আনা রে দয়াল, ফাইজে 16 আনা। মাওলায় যারে খুশি তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওই আমার কামেলে পীরের খেলা। জোরে কন্যা মারহাবা। মূসা নবী কয়, আপনি তো কামটা বালা করেন নাই, এই হত দরিদ্র সন্তানগুলোর রিজিকটা কেন আপনি মাইরা দিলেন? কয়, আমি কি করলাম? কয়, আপনি যে বালা নৌকাটারে ছিদ্র করলেন, এই কামটা তো বালা করেন নাই। এইবার খিজির কয়, আপনারে প্রথমেই আমি অবজেকশন দিছিলাম, আমার কার্যকলাপ দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, শেষ পর্যায়ে মূসা নবী কয়, আমারে ঠিক আছে, ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। এইবার একটা মাঠ দিয়ে, রাস্তা দিয়ে যখন চলতে লাগলেন, খেলাধুলা করতে লাগলেন। কি করতেছে? কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই খেলাধুলারও তো অবস্থায় একটা বাচ্চারে
বিভিন্ন রেওয়ায়াতের মধ্যে বিভিন্ন কথা এসেছে যে পাথর নিক্ষেপ করে ওই বাচ্চাটারে কি করছে, মাইরা ফালাইছে। শিশু বাচ্চা, কি বাচ্চা? এই যে আপনার কোলে যে বাচ্চাটা নিছেন না, এর যে আরো ছোট। এই বাচ্চাকে ভালো মন্দ কিছু বোঝে, খারাপ ভালো কিছু বোঝে। এখন খিজির কি করছে, ওই বাচ্চাটার একটা পাথর নিক্ষেপ করে মাইরা হালাইছে। এখন মুসা নবী কয়, আগে তো নৌকা ছিদ্র করছে, এটা তো কিছু হইল বালা, কিন্তু এখন তো জঘন্যতম কাজ করছেন, আপনি একটা নিষ্পাপ সন্তানের মাইরা হালাইছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আপনারা তো আমি পয়লাই বলছিলাম আমার কার্যকলাপ দেখে আপনি ধৈর্য ধরতে পারবেন। কাচ্ছে, ঠিক আছে, আর কমু না। এইবারে গ্রামের মধ্যে দিয়ে রওনা দিলেন। ওই গ্রামের মধ্যে গিয়ে কিছু খাবার চাইলেন। গ্রামবাসীরা এরকম কৃপণ, খাবার তো দিছেই না, দমকা দমকি শুরু। আপনাদের গ্রামের মধ্যে আমি এখন মেহমান হয়ে আসছি, আমি দেখে বাবা আমি তো একটা মুসাফির হিসাবে এসেছি, আপনারা আমাকে কিছু খাবার দেন, যার করে যেটা আছে। এখন আপনি যদি খাবার না দিয়ে দেখুন, দুধ বেড়া ভাইরা, আমার মন মানসিকতা কি আপনাদের প্রতি ঠিক থাকবো? স্বাভাবিক দৃষ্টিতে ঠিক থাকবো? এখন খিজির সহ মুসা খাবার চাইল, খাবার তো দিলেনই না, বরঞ্চ দমক দিয়া দিলেন, দূর দূর কইরা দিলেন। অথচ ওই গ্রামের মধ্যে একটা বাঙ্গা দেওয়াল ছিল, বাঙ্গা প্রাচীর ছিল। এখন খিজির কি করলেন, ওই প্রাচীরটারে, ওই দেওয়ালটারে মেরামতের কাজ শুরু কইরা দিলেন। মেরামতের কাজ যখন করতে লাগলেন, মুসা কয়, ওগো খিজির, যেই গ্রামের মধ্যে আসলাম, মানুষের কাছে খাওন চাইলাম, খাওন তো দিল না, দূরের কথা আরো দূর দূর কইরা তারানের অবস্থা। এই গ্রামের মধ্যে নিয়ে আবার আপনি দেওয়াল মেরামত করেন, এই কোন পাগলের কার্য কলাপ? কয়, আপনার না আমি আগেই কইছি, আমার কর্মকাণ্ড দেখে ধৈর্য ধরতে পারবেন? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাম হইছে? নৌকা ছিদ্র 1, সন্তান মারা 2, তৃতীয়ত খাবার দেয় নাই, আবার ওই গ্রামের মধ্যে দেওয়াল নির্মাণ করা। কয়টা কাজ? কয়টা কাজ? এই সূরা কাহাফটা কইলা 3টা কাজের কথা না যদি পান, আপনি গর জুতা আর আমার গাল। এই 3টা কথা যে বর্ণনা করেছি, এই 3টা কথা যদি সূরা কাহাফ পুরানা অধ্যয়ন কইরা যদি না পান, আপনি গর জুতা আর আমার গাল। আর কোন কথা আছে? তাহলে এখন 3টা বিষয় শরীয়তের দৃষ্টিতে, জাহিরি দৃষ্টিকোণে একটাও ভালো কাজ করে, কিন্তু খিজির বলতেছে তুমি আমার কার্যকলাপ দেখে ধৈর্য ধারণ করতে পারবা? আচ্ছা, এইবার শেষ পরিসরে দেওয়াল মেরামতের সময় যখন মুসা প্রশ্ন কইরা বসলো, খিজির বলল, এইখানেই কলা হাজা ফারিকুম বাইনি ওয়া বাইনিকা। খিজির বলল, দোস্ত, তোমার সাথে আর আমার সাথে এইখানেই ফারাক, এইখানেই তফাৎ। তোমার রাস্তায় তুমি যাও আর আমার রাস্তায় আমি যাই, গালাগালি নাই, এটাকেই বলে গণতন্ত্র। জোরে কোন সুবহানাল্লাহ। 10,000 বছর আগেই গণতন্ত্রের ভবিষ্যৎবাণী। জোরে কোন সুবহানাল্লাহ। খিজির কয়, আপনারটাও আল্লাহর জ্ঞান, আমারটাও আল্লাহর জ্ঞান, সুতরাং গালাগালির দরকার নাই। আপনি কি করেন, কলা হাজা ফারিকুম বাইনি ওয়া বাইনিকা, আপনার রাস্তায় আপনি যান গা, আমার রাস্তায় আমি যাইগা। আপনারটাও আল্লাহর খেলা, আমারটাও আল্লাহর খেলা, সুতরাং গালাগালির দরকার নাই। জোরে কোন সুবহান। আল্লাহর ওলি বাবা শাহজালাল বাংলাদেশ আইসা গালাগালি করে ইসলাম প্রচার করছে। শাহে আমানত গালাগালি করে ইসলাম প্রচার করেছেন। গৌসুল আজম মেজবান্ডারি বাবা আহমদুল্লাহ কেবলা কাবাকি গালাগালি করে ইসলাম প্রচার করেছেন। বলেছেন, বাবা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তুমি যদি না যদি বুঝো, তোমার রাস্তায় তুমি থাকো, আমার রাস্তায় আমি আছি। এটা কোরআনেরই কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কয়, 3টা ঘটনার বিবরণ তোমার আমি জানাইতেছি। কয়টা ঘটনা? প্রথম নাম্বারে যেই ঘটনা, ওই ঘটনার মধ্যে যখন আমি নৌকা ছিদ্র করলাম, আমি আমার দিব্য দৃষ্টি দিয়া দেখতে পাইলাম ওই যুগের যেই বাচ্চা ছিল দাকিয়ানুস, ওই দাকিয়ানুস তিনি নৌকা প্রতিযোগিতার একটা অনুষ্ঠান করবেন, তাহার অনেক নৌকার দরকার। এখন তিনি দেখতে লাগলেন তিনার রাজ্যের মধ্যে যত বালা বালা নৌকা আছে, ওই নৌকাগুলো নিয়ে যাইব, বিনিময়ে কাউকে চাইলে না, পয়সাও দিব না। আমি খিজির দেখতে পাইলাম 16-17 মাইল দূরের রাস্তায়
রাস্তায় তারা আসতেছে, তাই আমি খিজির নৌকাটারে ডোলা কইরা ছিদ্র কইরা নৌকাটারে ডুবাইয়া দিলাম, যেন তাহারা এই নৌকাটারে খারাপ নৌকা মনে কইরা চইলা যায়। তারা যখন চইলা যাইব, যেই বালকের এই নৌকাটা, ওই বালকে ছিদ্রটা ঠিক কইরা ভালো কইরা আবার চালাইতে পারবো কি পারবো না? পারবো কিনা? তাহলে খিজির কি ভালো করছে না মন্দ করছে? তাহলে আগে তো দেখছি খারাপ, শেষে বুঝাইছে পরে বুঝি ঠিক। কথা কোন ঠিক কিনা? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মৌলানি মুশকিল কুশা জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলি মারহাবা। হুজুর চলে এসেছেন, আমার একটা কাজ শেষ, আর কয়টা কাজ বাকি আছে? কয়টা কাজ? 2টা কাজ। তাহলে একটা কাজ বুঝছেন তো? এখন যদি সরকারি ভাবে নৌকাটা নিয়ে যদি যাইতো, তাহলে এই বালকগুলো তো নৌকা পাইবো দূরের কথা, চাইরা না পয়সাও পাইবো। তাহলে খিজির কাজটা কি ভালো করছে কিনা? এখন ছিদ্রটারে ঠিক কইরা তাহলে বালকগুলি আবার পুনরায় নৌকাটা চালাইতে পারবো না? পারবো কিনা? কিন্তু রাজাই নিয়ে গেলে নৌকা তো শেষ, হের টেয়া পয়সাও শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যেই সন্তানটারে আমি মেরেছি, আমি আমার দিব্য দৃষ্টি দিয়া দেখলাম সন্তানটা যখন বালক থাইকা পূর্ণপ্রাপ্ত বয়স্ক হইব, একটা যুবকে পরিণত হইব, ওই যুবক হওয়ার পর ওই সন্তানটা ভয়ঙ্কর একটা ডাকাইতে পরিণত হইব। কিতে? ডাকাইতে। কিসে? কিসে? এখন আপনারাই বলেন, আমি আমার ঘরে একটা সন্তান এসেছে, এই সন্তানটা আজ থেকে 18 বছর পরে কি হইব না হইব এই খবর যিনি দিতে পারে, এটা কি এলমে গায়েব না? বাবা এটা কি এলমে গায়েব না? এলমে গায়েব কিনা? তাহলে খিজির এলমে গায়েব জানে, স্রষ্টার সৃষ্টির যিনি প্রকাশ এবং বিকাশকারী আমার আপনার মহানবী এলমে গায়েব জানে না, এটা তো কোরআন বিরোধী কথা। কথা কোন ঠিক কিনা? ধরলে আগে সূরা কাহাফের গিয়া ধরেন। খিজির কাম গড়াইতেছে, একটা বাচ্চা সুটকেরা মাইরা হালাইছে, কইতাছে এটা যখন যুবকে পরিণত হইব, যুবক হইয়া এটা ভয়ঙ্কর ডাকাইতে হইব, তাই এটারে মাইরা হালাইছি, মাইরা রবের দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ এই সন্তানের চাইতে আরেকটা নেককার সন্তান দান করব। জোরে কোন সুবহান। তাহলে কয়টা গায়েব জানলাম? 2টা। একটা হইলো কি খিজির মারছে, যায় মারতাও পারে, হ্যাঁ যদি দিতাও পারে, তাহলে এটা কি এলমে গায়েব না? আবার কইতাছে ওই সন্তানের বাপ মার ঘরে আরেকটা সন্তান ছেলে সন্তান হইব, এটাও কইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এলমে গায়েব কিনা? কোরআন বলতেছে এলমে গায়েবের কথা, আর আমি আপনি বলি এলমে গায়েব নাই। যদি না তাই তাহলে সূরা কাহাফ বাদ দিয়া দেন, এটারে বয়কট করা হোক। কথা কোন ঠিক কিনা? এলমে গায়েব না মানলে এটারে বয়কট করার দরকার, আয়াতটারে বয়কট করার দরকার, বাদ দিয়া দেন। ক্ষমতা আছে কারোর বাবার? সূরা কাহাফ ভন্ডামি নয়, ফাইজলামি নয়, সূরা কাহাফ পড়ুন। সেই জায়গার মধ্যে খিজির বলতে লাগলো যে বাচ্চাটাকে মেরে ফেলেছি, ওইটা যুবকে পরিণত হইলে ভয়ঙ্কর ডাকাইত হবে, তাই ইডারে মাইরা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ ইডার চাইতে উত্তম সন্তান তার মা বাবারে দিব, ইডা উত্তম নেককার সন্তান হইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তার মা বাবার ফেরো এখন সন্তান আইছই না, খিজির আগের তুই কইতাছে আরেকটা বালা সন্তান আইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জাহিরি দৃষ্টিকোণে খিজির দেখতে পাইলাম খারাপ কাজ করলো, এবার হাকিকিটা যখন ভাঙ্গা দিল তখন বুঝলাম খিজির বালা কাজই করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো আপনি ফতুয়া মাইরা দিলাম। আচ্ছা তাহলে 2টা গেছে, এইবার 3য় নাম্বার। কয় নাম্বার? 3য় নাম্বার, যাই গ্রামের মধ্যে গিয়া খাবার চাইলো, ওই গ্রামের মানুষ তো খাবার দিল না, দুর্ব্যবহার করলো। হযরত খিজির ওই গ্রামের মধ্যে তিনি যেই ভাঙ্গা দেওয়াল ছিল ওই দেওয়ালটারে মেরামত করতে লাগলো। মেরামত করার এক পর্যায়ে মুসা নবীর প্রশ্নের কারণে খিজির বললেন, ওরে মুসা, আমি যেই দেওয়ালটা মেরামত করতেছি, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহুমা ওয়া কানা আবুহুমা যুল্লাহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। খিজির কয়, আমি যেই দেওয়ালটা মেরামত করতে লাগলাম, এই দেওয়ালের নিচে 2 জন এতিম বালক, তাহাদের মা বাবা মুমিন ছিলেন, তাহাদের মা বাড়ি তোমরা কেডাই কি সৃষ্টি করতে পারো আমারে দেখাও। কয়জন ফারা যাইব এটা হিবলাই বুঝার বিষয়।
ওলি ছাড়া সম্ভব নয়। তাই আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যাহারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়, যাহারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়, যাহারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়। এখন নিহত, কতল, শহীদ কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? একটা হইল তলোয়ার দিয়া শহীদ, ছুরিতে শহীদ। আরেকটা হইল কি নিজের নফসের সাথে, নিজের খাহেশের সাথে, নিজের নফসানিয়াতকে যিনি পরাজয় করে আল্লাহ পাকের ইচ্ছাকে যিনি প্রাধান্য দিতে পেরেছেন, সেটাকেই কোরআনের ভাষায় আসল জিহাদ বলা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলতে লাগলো ওই জিহাদে যিনি জয়ী হয়েছেন তাদেরকে বাল, বরং তাহারা আহইয়াউন, জীবিত, তারা জীবিত। ইন্দা, ইন্দা মানে কি? ভিতরে। ইন্দা মানে কি? ইলাইহি, নিকটে। ইন্দা, ভিতরে। রব্বিহিম, তাহাদের রব হইতে। ইয়ারযাকুন, মাজদার রিজিক প্রাপ্ত। ইয়ারযাকুনের মাজদার কি? রিজিক। তাহলে তারা রিজিক প্রাপ্ত। এখন আল্লাহ কয় দোস্ত তুমিও দেখতাছো একটা সাধারণ মানুষও মরছে, তুমি দেখতাছো হ্যাঁ মরা, আল্লাহর ওলিও মরছে, তুমি দেখতাছো হ্যাঁ মরা, হ্যাঁ মরা। এখন কোরআন কইতেছে তাহারা রিজিক প্রাপ্ত। তাইলে রিজিক কারে কয়? আলু, পটল, ডাউল, চাউল, ইডেরে রিজিক কয়? ইডেরে রিজিক কইলে তো তাইলে যিনি বিদায় নিলেন, যিনি আমাদের সামনে লাশ হয়ে শুয়ে রয়েছেন, তাকে তো খাওয়ানোর কোনো সম্ভব নয়। তাহলে আল্লাহর গুণ, রহমান গুণ, রহিম গুণ, কারিম গুণ, গফুর গুণ, সাত্তার গুণ, জাব্বার গুণ, এই গুণের যিনি গুণান্বিত হয়ে গিয়েছেন, আল্লাহ পাক বলে তার আমি আল্লাহর এই গুণটা যিনি নিজের মধ্যে ধারণ করতে পেরেছেন, অর্জন করতে পেরেছেন। আল্লাহ আল্লাহ জিকির করলে যদি কলবের ময়লা পরিষ্কার হয়, আল্লাহর নামের রহমত যার উপর বর্ষিত হয়, সে কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত? তাহলে ওই রহমত যিনি প্রাপ্ত হয়েছেন, আল্লাহ বলেন সে আমার রহমত থেকে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। শেষে বলল তোমরা বুঝো বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আবার বলল ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা তাশুর করতে পারো না, তোমরা সেটা বুঝতে পারো না, তোমাদের ব্রেন সেটা অবজার্ভ করবে না। তোমরা মনে করতেছো মৃত, আমি আল্লাহ বলি সে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই মৃতের হয় কবর আর জীবিতর হয় মাজার। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে কবর পূজা 100 থেকে 200, 200 থেকে 1000 কোটি বার হারাম, হারাম, হারাম। কোরআন ও হাদিসের মধ্যে কেউ যদি দেখাইতে পারে ইসলামের দৃষ্টিতে মাজার পূজা হারাম, ওই দিন থেকে কথা বলা বন্ধ করে দেব। ইসলামে কবর পূজা হারাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। ইসলামে কবর পূজা হারাম, 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 শতবার হারাম, কোটিবার হারাম, কোটির উপরে যত আছে অতবার হারাম। কিন্তু মাজার পূজা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে একটিবার দেখাইয়া দেন, আমরা মাইনা নিমু বাবা। মারামারির দরকার নাই, আপনি আমাকে বুঝান। ইসলামের দৃষ্টিতে কবর পূজা হারাম, মাজার পূজা হারাম নয়। কারণ মাজারে থাকে জীবিত ব্যক্তি আর কবরে থাকে মৃত। তাই কবরে গিয়া দোয়া দেই, মাজারে গিয়ে কোনোদিন দোয়া দেই না। মাজারে গিয়ে আল্লাহ তোমার ওলির উসিলায় তুমি আমারে দয়া করো, আল্লাহ তোমার ওলির উসিলায় তুমি আমারে বিপদ থেকে রক্ষা করো। সে মাধ্যম। আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব অর্জন যদি হয়, আপনাদের থানার এমপির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, আমি একটা বিপদ বললে আপনার মাধ্যমে সেই বিপদ থেকে উদ্ধার পাইতে পারি কি পারি না? তাহলে আল্লাহর ওলি এটা বায়া মিডিয়া মাধ্যম, এটা মাধ্যম, আর কিছুই না। এই মাধ্যমটাই নিতে হবে। তাহলে ইসলামে কবর পূজা আবারও বলতেছি হারাম, মাজার পূজা হারাম আছে কোথায় দেখান, আমি জানতে চাই। তাই দেখা গেল হাবিবে কিবরিয়ার রওজা মুবারক আছে না নাই? মদিনাতুত তয়্যবায় আছে না নাই? গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আছে না নাই? অনেক সাহাবীরও মাজার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শাহজালালের মাজার আছে না নাই? শাহে আমানতের মাজার আছে না নাই? গৌসুল আজম গৌসে মেজবান্ডারের মাজার আছে না নাই? তাহলে মৃতের কখনো মাজার নয়, তাদের কবর। আর যাহারা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুনের পর্যায়ে চলে গিয়েছে, তাদেরই রওজা হয়, তাদেরই মাজার হয়, তাদের দরবারকে জিয়ারতগাহ আল্লাহ পাক বানিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই হাদিসে মুবারকায় বলা হচ্ছে ইনদা যিকরু সলিহিনা তানজিলুর রহমা। যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের সম্মান বর্ণনা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আবু জাহেলের নাম যতই নিবেন,
এতে কারুর মন মানসিকতা ভালো হবে। আর আবু বকর, মৌলা আলী, মুশকিল কুশার নাম যতই নিবেন ততই মনের মধ্যে শান্তি আছে না নাই? আবু জাহেলের গুনগান যদি গাই এখন সুন্দর কইরা, আপনারা কইবেন হুজুরিতে কি কইতেছে, পাগল হয়ে গেল নাকি? আর আমার হাবিবের সম্মান যদি গাই, আপনি তো কথা কইবেন দূরের কথা, নবীর মহব্বতে চোখের পানি আইব কি আইব না? তাইলে মৃতের আলোচনা কইরা লাভ নাই, মৃত একই আমার দিব। আর যিনি জীবিত, খোদার গুণান্নে যিনি গুণান্বিত, তার আলোচনা করলে দিলের মধ্যে শান্তি আছে না নাই? তাহলে এটাই পার্থক্য, এটাই পার্থক্য মাজার এবং কবরের মধ্যে, এটাই পার্থক্য, এটাই ভেদাভেদ আমরা বুঝি না। তাহলে এই বিষয়গুলো আপনি সূরা কাহাফটা ভালো করে অধ্যয়ন করুন বাবা। ভুল হইলে আমি আবারও বলতেছি, এই তিনটা ঘটনা যে আমি বলেছি, নৌকা ছিদ্র, একটা বাচ্চাকে মারা, তৃতীয়ত দেওয়াল মেরামত করা, এই তিনটা কথা যদি সূরা কাহাফের মধ্যে না যদি পান, আপনাদের জুতার আমার গাল কয়বার বলেছি, 3-4 বার বলেছি। তাহলে বাবা কথা যেটা বলবো আগে বুঝালুম, না বুঝলে 10 জনের কাছে জানতে যাবো, 10টা কোরআনের তাফসীর লইয়া বমু, যাই না লমু, আগে বিষয়টা বুঝালুমু, আপনিও যাতে আমার দ্বারা বিভ্রান্ত না হন। অন্তত পক্ষে সূরা কাহাফটা এতলা তাফসীরের দরকার নাই, আপনি সাদা মাঠা যেই তাফসীরগুলো আছে ওই তাফসীরগুলোর মধ্যে আপনি গিয়ে দেখবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা আছে কোরআনুল কারীম, ওইটাই আপনি খুলে দেখুন, ভালো করে দেখুন না কি লেখা আছে। পড়তে তো কোনো সমস্যা নাই, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের দর্শনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তিনটা ঘটনাই আমরা সামাজিক দৃষ্টিতে দেখতে পাই মন্দ, কিন্তু হাকিকত যখন ভেঙে দিলেন তখন দেখা যায় তিনটা ঘটনাই আমাদের সকলের উপকারের জন্যই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়ালিয়ে কেরাম কে কখন কোন পর্যায়ে কোন অ্যাঙ্গেলে কথা বলে আমি আপনি না বুঝেই ফতুয়া মারতেছি। তাহলে বাবা জ্ঞান দুই প্রকার, একটা শরীয়তি জ্ঞান, জাহিরি জ্ঞান, আর একটা হাকিকি জ্ঞান। আমি আপনি জাহিরি জ্ঞান দিয়া অনেক মাইর পেজ দিতে পারুম, হাকিকি জ্ঞানের সামনে জাহিরি জ্ঞানের 4 আনা পয়সা দামও নাই। কারণ হাকিকি জ্ঞান যখন ছিল, জাহিরি জ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না। আদম নবী কি হাকিকি জ্ঞানে জ্ঞানী নয়? আদম নবী কি ইলমে গায়েব জানতেন না? তখন কি বই পুস্তক ছিল বাবা? তখন কি প্রিন্টিং ছিল? তখন কি আধুনিক এত ব্যবস্থা ছিল? তো ইলমে গায়েব তথা আধ্যাত্মিক জ্ঞানের যখন অস্তিত্ব চলমান, তখন এটার এই জাহিরি জ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাবা তারপরেও নিজে তো আমরা তো কবরে যেতে হবে বাবা, এই বিষয়গুলো মেনে আমল করার যতটুকুন পারেন চেষ্টা করবেন বাবা। আরেকটা কথা হলো বাবা, আপনার মন চায় তো না চায়, কিন্তু কোনোদিন কাউকে আঘাত দিবেন না, কোনোদিন কাউকে বিপদের মধ্যে ফেলবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। মাজার পূজা কবর পূজার মধ্যে পার্থক্য কি? জি মাজার পূজা কবর পূজার মধ্যে পার্থক্য কি? অবশ্যই আচ্ছা বলেন না, আপনি অবশ্যই পার্থক্য করে কি? মাজার, জি বসেন বসেন। বসেন আপনি এখানে। আমরা যদি সঠিক জবাব দিয়ে, আমরা কি মাজারে গিয়ে হুজুর পূজা করি? এখন আচ্ছা ঠিক আছে, আপনাদের কথার সাপেক্ষেই আমি বলেছি, কারণ বর্তমানে কিন্তু জি এখন এটা তো আপনাদের, আমাদের প্রতি আপনাদের অপবাদ, আমাদের প্রতি এটা আপনাদের অপবাদ, আমাদের অপবাদ নয়। আমরা কখনোই মাজার পূজা করি না। আপনি আপনার কোরআন হাদিসের ইস্তেকামত দ্বারা বুঝাই দেন। এখন একটা নাম ভাইরাল হয়ে গিয়েছে, কি হয়ে গিয়েছে? কেউ বলতেছে মাজার পূজারি, তো যার কারণে আমি শব্দটা ইউজ করেছি, এটাই তো। এখন মনে করেন মারামারি হয়েছে কোন বিষয় লিয়া, দাঁড়ান, এখন একটা বিষয় নিয়ে মারামারি হয়েছে, ওই বিষয়টা উপস্থাপন না করেই আমি যদি একটা কথা যদি বলি, সেটা কি বিচারক মানবে? বিচারক বলবে কোন প্রেক্ষিতে কেন এ ঘটনার সূত্রপাত হয়েছে। তাহলে বাবা এখন মাজার যে একটা পূজা শব্দ, এটা ভাইরাল শব্দ, এটা সবাই জানে, তো যার কারণে আমি এই পূজা। হুজুর এখানে 1 মিনিট, হুজুররা পূজা বলতে কি বোঝে এটা একটু উপস্থাপন করো। না না না, আপনি যেহেতু প্রশ্ন করছেন, এই যে হুজুর জি এখানে থাকেন, আপনি যেহেতু বলছেন যে পূজা, পূজা শব্দটা আপনি ল্যাঙ্গুয়েজটা যেহেতু হুজুর ইউজ করছে, আপনি যেহেতু এখানে প্রশ্ন করছেন হুজুর, এই চুপ, এই যে হুজুর আপনি চুপ থাকেন। আপনি যেহেতু এখানে প্রশ্ন করছেন হুজুর, আপনার কাছে আরজি থাকবে, পূজা বলতে আপনি কি বোঝেন এটা একটু আমাদেরকে বুঝাই দিবেন। না না না, এখন আপনি যেহেতু হুজুর যেহেতু পূজা বলছে, জি এখন কি আমরা মাজারে গিয়ে, এখন আমরা মুসলমান হয়ে কি মাজারে গিয়ে হিন্দুদের পূজা করি? হ্যাঁ জি,
এখন কি মাজারও এমন গিয়া সিজদা দেওয়া যাবে, এরকম ভাবে হিন্দুদের মতো পূজা করা যাবে? এই যে এতক্ষণ হইছে কি প্রশ্ন, কিছুক্ষণ আগে যেটা বলছেন এটা প্রশ্ন হয় না, ঠিক আছে? এটা বলে দেন। শরীয়ত ইসলামিক শরীয়ত মোতাবেক আচ্ছা উনি বুঝছেন যে পূজাটা হুজুর মাজারের মধ্যে গিয়ে সিজদা, উনি বুঝতেছে যে মাজারে গিয়ে সেজদা দেওয়াটাকে, মাজারে যে শরীয়ত বিরোধী কাজ করাটাকে উনি পূজা মনে করতেন। জি জি। এখন আমরা এই আকীদার উপরে অধিষ্ঠিত কিনা, আমরা এই আকীদা আমাদের ভিতরে লালন করি কিনা, ইসলামিক শরীয়ত মোতাবেক আপনি বলে দিন। এখন তাহলে পূজার বিষয়টা বুঝতে পারছেন? যেটা ভাইরাল শব্দ হয়ে গিয়েছে আমি ওইটাই নাম নিয়েছি, কারণ যেটা না বললে আপনি বুঝতে পারবেন না। এখন পূজা বলতেই আমরা হিন্দুয়ানি নসব বুঝি, এটাই তো। এখন ইসলামী শরিয়া মোতাবেক আমি একটু আগে কি বলেছি, আল্লাহর ওলির দরবারে গিয়ে যে আল্লাহ তোমার ওলির ওসিলায় তুমি আমাকে রহমত করো, বিপদ থেকে উদ্ধার করো। এখন এই জায়গার মধ্যে পূজার তো কোনো নামগন্ধ নাই। এখন কেউ আছে হ্যাঁ মাজারের মধ্যে গিয়ে দিচ্ছে সেজদা, সেটা তো ইসলামী শরিয়তে যে ফয়সালা আছে সে ফয়সালা থাকবেই। তাই বলে যিনি মাজারের মধ্যে আছে তিনাকে কি অপবাদ দেওয়া যাবে? এখন আমার দ্বারা এখানে জোতা সবার আছে না, সবাই জোতা নিয়ে আসছেন না? এখন জোতা চোর যদি চুরি যদি করে তাহলে জোতা চোরের শাস্তি দিবেন নাকি সবাইরই শাস্তি দিবেন? জোতা চোরের শাস্তি হবে। তো মাজারের মধ্যে যিনি আছেন, রওজার মধ্যে যিনি আছেন, তিনার এখানে তো শত শত মানুষ যাচ্ছে। এখন একজন গিয়ে যদি উলুট পালট কাজ যদি করে, আপনাকে ওই যিনি উলুট পালট করেছেন তাকে ধরবেন নাকি যিনি মাজারের মধ্যে আছে তার বিরুদ্ধে বলবেন? কোনটা বলেন? তো এই বিষয়টাই তো এখানে। এখন বিষয়টা হচ্ছে যে হুজুর মানুষ ওই বিষয়টা ফলো না করে আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি মাজার গিয়ে মাজার পূজা করি। এখন আপনি যে বলছেন যে কবর পূজা জায়েজ নাই, মাজার পূজা জায়েজ। জি এখন হ্যাঁ আপনার হ্যাঁ এটা কার ওলির আপনি মানছেন? এটা মানেন? এখন আল্লাহর ওলির কবর যদি হয়, হ্যাঁ উনি আল্লাহর ওলি, উনি যদি এলাকার মানুষ জানে যে উনি মানে এলাকার মানুষ কি ফয়সালা দিবেন? আল্লাহ ফয়সালা দিবেন। উনি ওলি, এলাকার মানুষকে ফয়সালা দেওয়ার ক্ষমতা রাখেন হুজুর? বাহ্যিক দৃষ্টিতে তো না না আমি কিন্তু যে বাহ্যিক দৃষ্টিতে ওনার কর্ম দ্বারা প্রকাশ হবে, এটা কর্ম দ্বারা প্রকাশ হবে। ওনার কাছে উনি ওলি হইছেন কিনা এটা আপনি কেমনে জানবেন? হ্যাঁ আপনি কেমনে আচ্ছা ওনার আচার আচরণ ব্যবহার, ওনার চলাফেরা দ্বারা। আচ্ছা ভাই ওনার আচার আচরণ কি উনি আল্লাহর ওলি না? হ্যাঁ মানেন তো? আচ্ছা আল্লাহর ওলিতে আমরা মানি। আচ্ছা এই যে ইয়া করছেন বাল আহিয়া উলিন্দা রাব্বিহিম, হ্যাঁ জি ইয়ারজাকুন, তাহলে ওই আয়াতের অর্থটা আপনি আবার বলেন। এবং ওই আয়াত কি আল্লাহর ওলিদের বা যারা এইভাবে নফসের সাথে মুজাহাদা করছেন এই ব্যাপারে নাজিল হয়েছে নাকি না এই আয়াত সরাসরি সশস্ত্র সংগ্রামের জন্য নাজিল? আচ্ছা এখন হ্যাঁ সুন্দর কথা বলেছেন। যারা সরাসরি সশস্ত্র সংগ্রামে গিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়েছে তাদের ব্যাপারে এই আয়াত। আচ্ছা আপনার কথাটা তো এখন আচ্ছা আপনি যেটা বলতেছেন, আচ্ছা আপনার কথাই আমি বলি। আচ্ছা এখন আয়াতের তরজমা যদি আমি ধরি, এখন তো মহানবী আছে তো এখন কিভাবে যুদ্ধ করবেন? সিস্টেমটা কিভাবে? মহানবী থাকা জরুরি। আমি বলতেছি আগে আপনি আমার কথা আগে বুঝেন। মহানবী ছিল, যুদ্ধ হয়েছে। আচ্ছা এক মিনিট, এখন ইসলাম নিয়ে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে যুদ্ধ বিদায় হয়ে গেছে। আচ্ছা এখন হ্যাঁ নবী বিদায় হওয়ার সাথে সাথে এখন কি দোনোটা চলমান না? নফসের যুদ্ধ এবং তলোয়ারের যুদ্ধ কোনোটাকে কি আপনি অস্বীকার করতে পারবেন? তো এখন আমি মহানবীর বিষয়টা আমি বলেছি জাহিরি দৃষ্টিকোণে তলোয়ারের যুদ্ধ, আর হাকিকি দৃষ্টিকোণে নিজের নফসের সাথে যুদ্ধ। এখন আপনি কোনটাকে বাদ দিবেন? কোনটাকে কি বাদ দেওয়া যাবে? এই আয়াত কোন ক্ষেত্রে নাযিল হইছে ওইটা বলেন। হ্যাঁ এই আয়াত কোন ক্ষেত্রে এই আয়াতের মূল বিষয় প্রেক্ষাপট যেটা, এটা হলো কি এটা কি নফসের সাথে মুজাহাদার জন্য নাযিল হইছে? দুটোটার সাথেই হয়েছে। জি না। তাহলে কোনটার সাথে? হ্যাঁ তরজমা করেন আবার। এগুলা কি মাহফিল এটা বিয়ে শুরু করলাম? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন হুজুর এই যে আচ্ছা এখন আপনি চলে বলেন। আচ্ছা আমি মাহফিলের পরে হুজুর বুঝাই দিয়েছেন না আপনার সাথে পরে কথা হবে এই বিষয়ে। আপনার সাথে এমবি সালার যে প্রশ্ন করছেন এটার মাসালা এবং এই আয়াতের পর্যবেক্ষণ আপনার সাথে করে আমরা বাড়িতে যাব। হইতে পারেন একটা মাহফিল ঠিক আছে?